এখন আলু দিয়ে ডিম কষা তৈরি করব, সেই জন্য 6টা ডিম সেদ্ধ করতে বসিয়েছি। ডিমের মধ্যে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ডিম সিদ্ধ করলে ডিমের খোসাটা খুব সহজেই ছেড়ে যায়। এখন ফ্লেমটা অন করে দিলাম। ডিমটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। এখন আমি রান্নাটা শুরু করব, সেই জন্য কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ নুন আর 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দুটো আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আলুটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 চা চামচ গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আদা রসুন টমেটোটাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন গুঁড়ো মশলাগুলো দেব। 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা ডিম, আলু আর ডিমটাও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, 1 কাপ জল দিয়ে দিলাম। ফুটতে শুরু করেছে, এখন ঢেকে দেব। ফ্লেমটা লোতে রেখে দিলাম। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা হতে দেব। রান্নাটা দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। একটা আলু এভাবে চেপে দেখব, আলু সেদ্ধ হয়ে গেছে। সব শেষে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ ভাজা ধনে গুঁড়ো আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে দেব। আমি একটু নুনটা দেখে নেব। নুন ঠিক আছে। ডিমের কষা তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
এখন ফ্লেমটা অফ করে দেব, এরপর পরিবেশন করে দেখাবো।